মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানাইলেন এটি সম্পূর্ণ ভুল, এরকম কিছুই না। যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দেশের টাকা পাচার করে না, উপরন্তু বিদেশ থেকে তারা অর্থ দেশে নিয়ে আসে। ডাচ বাংলা ব্যাংক থেকে 7.5% টাকা কি ট্যাক্স হিসেবে কেটে নিয়ে গেছে। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ আমাদের দেশের সিস্টেমকে। ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়ের উপর প্রস্তাবিত 7.5% কর আরোপ করা হচ্ছে না। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে একই সময়ে আরেক কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ তার ভিডিওতে জানিয়েছেন তার আয়ের 7.5% টাকা কেটে নেওয়া হয়েছে। ডাচ বাংলা ব্যাংক থেকে 7.5% টাকা কি ট্যাক্স হিসেবে কেটে নিয়ে গেছে। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ আমাদের দেশের সিস্টেমকে। আমরা যেহেতু কমার্শিয়াল রেমিটেন্সের আন্ডারে পড়ছি, আমাদেরকে প্রণোদনা তো দেয়ই নাই, উল্টা ইনকাম থেকে 7.5% কেটে নিয়েছে। দেশের লাখো ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরের জন্য স্বস্তির বার্তা এসেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জনপ্রিয় ফেসবুক পেজ চিত্ত মিডিয়ার প্রতিষ্ঠাতা ও কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের উপর 7.5% কর আরোপ করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানাইলেন এটি সম্পূর্ণ ভুল, এরকম কিছুই না। যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দেশের টাকা পাচার করে না, উপরন্তু বিদেশ থেকে তারা অর্থ দেশে নিয়ে আসে। তারা আমাদের রাষ্ট্রের সম্পদ, তাদেরকে আরো বেশি নার্সিং করতে হবে। এবং উনি ওই জায়গায় বসেই ওনার দাপ্তরিক মানুষকে ফোন করলেন এবং বললেন এরকম কিছু হয়েছে কিনা। ওনারা বললেন হয়নি। তো আসলে একটা আশ্বস্তের জায়গা হচ্ছে এটা, যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য এই যে ভ্যাটের কথা শোনা যাচ্ছে এটা ঠিক না এবং এরকম কিছু হবে না। সোমবার এক বিশেষ সাক্ষাতে জুয়েল রানাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক কন্টেন্ট তৈরি করে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জুয়েল রানা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক গণমাধ্যমকে জুয়েল রানা জানান ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের উপর কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান তরুণদের আয়ের উপর এমন কোনো কর আরোপ করা হবে না। জুয়েল রানার ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছেন তরুণরা ডিজিটাল মার্কেটিং ও বৈদেশিক বিভিন্ন খাতে কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না। জুয়েল রানা আরও বলেন ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটররা দেশের সম্পদ বিদেশে পাচার করেন না, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে আনেন। এজন্য তাদের প্রতি সরকারের আরও সহানুভূতিশীল হওয়া উচিত। এদিকে ঘটনার পরও এ মাসের আয়ের উপর কর আরোপ করা হয়েছে বলে জানা গেছে। আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ তার এক ভিডিওতে বলেন এ মাসে তার আয়ের উপর থেকে 7.5% কর কাটা হয়েছে। ডাচ বাংলা ব্যাংক থেকে 7.5% টাকা কি ট্যাক্স হিসেবে কেটে নিয়ে গেছে। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ আমাদের দেশের সিস্টেমকে। আমরা যেহেতু কমার্শিয়াল রেমিটেন্সের আন্ডারে পড়ছি, আমাদেরকে প্রণোদনা তো দেয়ই নাই, উল্টা ইনকাম থেকে 7.5% কেটে নিয়েছে। এখন দেখার বিষয়, একদিকে প্রধানমন্ত্রীর আশ্বাস আর অন্যদিকে ফ্রিল্যান্সারদের কর কাটার বিতর্ক। শেষ পর্যন্ত কি সমাধান হতে যাচ্ছে তার জন্য হয়তো ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত।